তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি তোমাদের সাথে 9 পৃষ্ঠা পর্যন্ত। তার অনুশীলন সমাধানটি এখন তোমাদেরকে দিব। তোমাদের অনেকেরই অনুশীলন সমাধান প্রয়োজন ছিল। তোমরা ধারাবাহিকভাবে আমাকে কমেন্ট করবে যে এরপরে কোনগুলো তোমাদেরকে দিব। আপাতত আমি তোমাদেরকে পুরো অনুশীলনটির সমাধান এই একটি ভিডিওতে দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা কিছু সঠিক উত্তর দেখছি, সেগুলো আগে আমরা একটু দেখে নিই। সামাজিক পরিবেশের উপাদান কোনটি? কোনটি এখানে সামাজিক পরিবেশ? তাহলে এখানে উত্তর হবে বিদ্যালয়। বিদ্যালয় একটি সামাজিক পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো গাছ। কোনটি শীতকালীন ফল? শীতকালে আমরা দেখি যে সাধারণত কমলা শীতকালে পাওয়া যায়। এরপরে যদি দেখি 4 নম্বরে, কোন ফলটি সারা বছর পাওয়া যায়? এখানের মধ্যে আমরা কলা সারা বছরই পাই। গাছপালা আমাদের কি দেয়? গাছপালা আমাদের অক্সিজেন দেয়। খ নম্বরটা আমাদেরকে বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। বাংলাদেশে গ্রীষ্মকালে ঢ্যাঁস অনুভূত হয়, গরম অনুভূত হয়। এগুলোর আনসারগুলো আমরা দেখব 1 থেকে 5 পর্যন্ত। বাংলাদেশে গ্রীষ্মকালে কি অনুভূত হয়? গরম অনুভূত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। তাহলে এখানে কি হবে? বন্যা। এগুলোর উত্তর আমি তোমাদেরকে পিডিএফ আকারেও দিব। আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন ধরনের মানুষ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানের মধ্যে প্রথমটা ভুল এসেছে, এটা হবে গরম অনুভূত হয়। গরম তোমরা লিখে নিও। অনাবৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে কি হয়? বন্যা হয়। আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক একসাথে বসবাস করে। আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। এখান থেকে তোমরা শূন্যস্থানগুলো সুন্দর করে লিখে নিতে পারো। বাম পাশের বাক্যগুলোর সাথে ডান পাশের বাক্যগুলো মিল করি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। তাহলে উত্তর হবে প্রথমটা, বৈচিত্র্য রয়েছে। নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা দেখা দেয়, আর অনাবৃষ্টির কারণে কি দেখা দেয়? খরা দেখা দেয়। এগুলার উত্তর সুন্দর করে এখানে সাজানো আকারে আছে, তোমরা চাইলে এখানে আলাদা করে দেখে নিতে পারো। বন্যা, খরা, উত্তরগুলো এখানে সুন্দর করেই গোছানো আকারে আছে। এর পরের যে টপিকটা, সেটা হলো আমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। প্রাকৃতিক পরিবেশে কয়েকটি উপাদানের নাম লেখো। সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত? 3 নম্বর, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? তাহলে আমরা একটা একটা উত্তর দেখে নিয়ে এর আগে তোমাদেরকে বলি, তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও তাহলে এই নাম্বারে মেসেজ দিবে, এবং তোমাদের যদি সাজেশন প্রয়োজন হয়, তোমরা যদি আমাদের থেকে সাজেশন নিতে চাও অথবা আমাদের অনলাইন পেইড ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লেখো। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম হলো কি? গাছ, নদী, পাহাড়, মাটি, এগুলো হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। 2 নম্বরে, সামাজিক পরিবেশে কি কি উপাদান নিয়ে গঠিত? সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত? মানুষ, পরিবার, বিদ্যালয়, সমাজ ও পেশা নিয়ে সামাজিক পরিবেশ গঠিত। আমি চাইলে উত্তরগুলো বড় করে দিতে পারতাম, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, ওই জন্যই ছোট করে দেওয়া। বিভিন্ন অঞ্চলে জলবায়ু ও পরিবেশ ভিন্ন হওয়ায় বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়। এরপরে আমাদেরকে যেটি বলেছে 9 নম্বরে, আমরা এখানে যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমে বলেছে আমাদেরকে কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে, এবং 2 নম্বরে আমাদেরকে বলেছে আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখতে। 3 নম্বরে বলেছে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন। বর্ণনামূলক প্রশ্নগুলোকে আমি 2 ভাগে ভাগ করেছি। একটা হলো ছোট, যাতে তোমরা ছোট করে শিখতে পারো, কিন্তু পরীক্ষায় লেখার জন্য তোমাদেরকে বর্ণনামূলক যখন একটু বড় করে লিখতে হবে, তার জন্য আমি সেটাকে আলাদা করে লিখেছি, যাতে তোমরা বড় করে লিখতে পারো। আমরা প্রথমে ছোট উত্তরগুলো একটু দেখে নিই, এরপরে বড়গুলো নিয়ে আলোচনা করব কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। পাহাড়, নদী, বন, সমতল ভূমি ও বিভিন্ন জলবায়ুর কারণে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য হয়। 2 নম্বরে, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লেখো। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, পরিবেশ পরিষ্কার রাখে এবং জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। 3 নম্বর, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন? পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাণী ও উদ্ভিদের বাঁচার জন্য পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন। এখন যদি আমরা সেম কোশ্চেনগুলোর বড় আনসারটা যদি একটু দেখি, কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। বিভিন্ন প্রাকৃতিক উপাদানের কারণে আমাদের, তোমরা কিন্তু ছোট আনসারগুলো পরীক্ষায় লিখতে পারবে না, আমি বারবার বলে দিচ্ছি, এটা জাস্ট এমনি তোমাদেরকে একটু হিন্টস দেওয়ার জন্য। তোমরা পরীক্ষায় কিন্তু বড় করে আনসার লেখার চেষ্টা করবে। বিভিন্ন প্রাকৃতিক উপাদানের কারণে আমাদের পরিবেশ বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে। কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও বন, আবার কোথাও সমতল ভূমি রয়েছে। বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ু, বৃষ্টি ও তাপমাত্রা দেখা যায়।
এইসব কারণে এক এক জায়গায় এক এক ধরনের গাছপালা, প্রাণী ও মানুষ বসবাস করে। এই ভিন্নতার জন্যই আমাদের প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যপূর্ণ হয়ে গড়ে উঠেছে। 2 নম্বরে, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লেখো। গাছপালা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে বিশুদ্ধ রাখে। গাছ থেকে আমরা ফল, ফুল, কাঠ ও ওষুধ পাই। গাছ বৃষ্টি আনতে সাহায্য করে এবং মাটি ক্ষয় রোধ করে। গাছ না থাকলে মানুষ ও প্রাণীর জীবন বিপন্ন হয়ে পড়ে। তাই আমাদের জীবনে গাছপালার গুরুত্ব অপরিসীম। 3 নম্বরে, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন? পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা খুবই প্রয়োজন। পরিবেশের বৈচিত্র্য থাকলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ নিরাপদে বেঁচে থাকতে পারে। পরিবেশ নষ্ট হলে মানুষ, প্রাণী ও গাছপালা সবাই ক্ষতিগ্রস্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ বাড়ে এবং মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে। তাই সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। এটা সুন্দর করে তোমরা ভালো করে এগুলো পড়ে নিবে বা লিখে নিবে।